देखिए यूसुफ पठान बंगाल के है ही नहीं, उनको बंगाल की हिस्ट्री के बारे में पता नहीं। आदीना मंदिर है उनको पता नहीं, आदीना मस्जिद बोल रहे हैं, उसके अंदर गए हैं तो शिवलिंग मिलेगा उसको टूटा हुआ। मैं तो बचपन से देखते आ रहा हूँ। वो सनग्लास पहना हुआ है ना, टीएमसी का सनग्लास, वो सनग्लास से थोड़ा ही दिखता है, शिवलिंग नहीं दिखता, उससे मजार दिखता है, मस्जिদ दिखता है। তৃণমূল চাইছে, আমি স্পষ্ট বলে দিচ্ছি, তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে রাস্তায় নামিয়ে তাদেরকে এই বাহিনীগুলো যেটা আছে, পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনী, তাদের সাথে কনফ্লিক্ট বা সংঘর্ষে অবতীর্ণ হওয়া, আর গুলি যেন একটা চলে আর একটা সংখ্যালঘু লাশ যেন পাওয়া যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওটা নিয়ে সমস্ত মুসলিম ভোটকে একত্রিত করবে, কারণ মুসলিমরাও বুঝতে পেরেছে যে এই তৃণমূল থাকলে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়, সেই জন্য তারা সেই উদ্দেশ্যে এখনো প্ল্যান করেছে। সে তো আপত্তি জানাতেই পারেন, কিন্তু এটা তো ট্রাইপার্টাইট ব্যাপার, প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, দ্বিপাক্ষিক আলোচনা ছিল, দ্বিপাক্ষিক আলোচনা তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। কল্যাণ ব্যানার্জিকে আপনার বালুরঘাটে দই খেতে যেতে নিমন্ত্রণ। দেখুন, আমি রাজনীতিতে বিশ্বাস করি। কল্যাণবাবু বলেছে এখানে ঢুকলে মারবো, গুলি চালাবো, আমি উল্টো বলছি, আপনি বালুরঘাট আসুন, বালুরঘাট নাটকের শহর, নাটক দেখুন, বালুরঘাটের রাস্তায় সুকান্ত মজুমদারকে, পানের দোকানদারকে জিজ্ঞেস করুন, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন, আর সব শেষে সন্ধ্যায় আমার বাড়িতে এসে এক কাপ চা খেয়ে যাবেন। আমার যেটা মনে হচ্ছে উনি বুঝতে পেরেছেন ওনার রিটায়ারমেন্ট আসন্ন, সেই জন্য আমি হাওয়া গরম করে কিছুদিন ভেজে থাকার চেষ্টা করছি। ধন্যবাদ।